পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا। ইরশাদ হচ্ছে, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি দলে দলে মানুষকে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন, তখন আপনি আল্লাহর প্রশংসা স্বরূপ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন। নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মা সম্বুদ্দাস্যা নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দাস্যা নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্দাস্যা। সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধকে বন্ধনা। তথাগত বুদ্ধ তার দেশিত ধর্মবাণীতে বলেছেন, বাহু সজ্জনচি পঞ্চা বিনয়চা সুশিক্ষিত সুভাষিত জয় বাচা এতং মঙ্গলমুত্তমা। অর্থাৎ বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, বিনয় সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য ভাষণ করা, ইহাই উত্তম মঙ্গল। সাব্বে সত্তা সুখিতা হন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হতে মুক্তি লাভ করুক। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রী শ্রী গীতা চতুর্থোধ্যায়ঃ জ্ঞানয়োগঃ। শ্রীভগবানুবাচ यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখনই ধর্মের গ্লানি হয় ও অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। হরিঃ ওম। বাংলা 17ই মাঘ 1431 সন, রোজ বৃহস্পতিবার। সুধীমণ্ডলী, মাঠের উত্তর পূর্ব প্রান্তে ঘোষণা মঞ্চের পাশে অবস্থান করছে জাতীয় সঙ্গীত দল। আমি জাতীয় সঙ্গীত দলকে অনুরোধ করছি জাতীয় সঙ্গীত শুরু করার জন্য। উপস্থিত সকলকে নিজ জায়গা থেকে জাতীয় সঙ্গীত চলাকালীন দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য বিনীত অনুরোধ করছি। তোমার
আসর বিছাইছো পথের মূলে নদীর কূলে কূলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো ওরে হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মা তোর বদন খানি হলে হলে আমি নয়ন ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ধন্যবাদ জাতীয় সংগীতন। সম্মানিত সুধী মণ্ডলী, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দেশের সার্বিক টানাপোড়েনের মধ্যেও শিক্ষা কার্যক্রম ও সহপাঠক্রমিক কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এই পর্যায়ে গত একটি বছরের সার্বিক উপস্থাপনা ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন নিয়ে অধ্যক্ষ মহোদয়ের স্বাগত বক্তব্য। করোনা পরিষদের সম্মানিত সভাপতি ও রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শওকত ওসমান, AWC, AFWC, PSC ও PhD, পরিচালনা পর্ষদের সহসভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, সহকর্মী শিক্ষকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সম্মানিত সুধী মণ্ডলী, 2024 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠানের সাফল্যের ঝুড়ি পরিপূর্ণ হয়েছে অসাধারণ বেশ কিছু অর্জনে। আমি সম্মানিত অতিথিবৃন্দ ও অভিভাবকদের জ্ঞাতার্থে কিছু তথ্য উপস্থাপন করছি। 2024 শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পার্বত্য রাঙামাটি উপজেলায় শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। একই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে আমাদের প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব নূর মোহাম্মদ নির্বাচিত হন। জাতীয় শিক্ষা সপ্তাহে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 21টি ইভেন্টে জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। 2024 সালে অনুষ্ঠিত SSC ও HSC পরীক্ষায় যথাক্রমে অত্র প্রতিষ্ঠানের 59 ও 18 জন শিক্ষার্থী GPA 5 অর্জন করেছে। বাংলাদেশের IQ অলিম্পিয়াড এই 2 জন শিক্ষার্থী জাতীয় পর্বে মেডেল অফ অনার পেয়েছে। এছাড়াও বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অ্যাথলেটিক্স ইভেন্টে জেলা পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়াও ভলিবল ও ক্রিকেটে স্কুল শাখার বালিকা রানার আপ হয়েছে। অন্যদিকে গ্রীষ্মকালীন জাতীয় দাবা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। শুধুমাত্র 2023-24 শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানের কলেজ শাখার 5 জন শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ এবং 25 জন শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। এছাড়াও স্কুলের অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন জায়গায় ভর্তি হয়েছে। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নের লক্ষ্যে 2024 সালে জেনারেটর ক্রয়, নতুন শ্রেণীকক্ষ নির্মাণ ও দৃষ্টিনন্দন ও অডিটোরিয়াম ইত্যাদি সংযোজন করা হয়েছে। পুঁথিগত শিক্ষার পাশাপাশি আমাদের শিক্ষার্থীদের সহপাঠক্রমিক কার্যক্রমসমূহ সমানভাবে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণের সুযোগ সৃষ্টি করে দেয় আমি পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জেনে খুশি হবেন আজকের এই আয়োজনে
300 শিক্ষার্থীর অংশগ্রহণে মনোমুগ্ধকর ডিসপ্লেটি দ্বিতীয়বারের মতো বাহিরের বিশেষজ্ঞ কারোর সহায়তা ছাড়া আমাদের শিক্ষকদের নিজস্ব প্রচেষ্টায় শিক্ষার্থীরা উপস্থাপন করতে যাচ্ছে। 33 সালের 2300 শিক্ষার্থীর মধ্যে 1200 জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করেছে। আন্তঃহাউজ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও জয় পরাজয় মেনে নেওয়ার দক্ষতা এবং মানসিকতা তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল গড়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। আমি বিজয়ী ও বিজিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ও লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়কে। ধন্যবাদ জানাই পরিচালনা পরিষদের অন্যান্য সকল সদস্যবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দকে। আজকের এই আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 60 এবং 11 ইস্ট বেঙ্গল এবং 305 পদাতিক ব্রিগেডকে। পরিশেষে এই আয়োজনের সাথে সম্পৃক্ত লেকার্স পাবলিকের পরিবারের সকলের আন্তরিক ধন্যবাদ জানাই। লেকার্স এগিয়ে যাক শিক্ষা, সম্প্রীতি ও প্রগতির ঐকতানে। সুস্থ সবল একজন পরিপূর্ণ মানবিক মানুষ হিসাবে আমাদের সন্তানরা এগিয়ে যায়, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে। মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 4টি হাউজের প্যারেড দল। তার শুভ উদ্বোধন ঘোষণার প্রার্থনা নিয়ে লেকার্স পাবলিক স্কুল কলেজের 33তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ শুভ উদ্বোধন ঘোষণার জন্য আপনার অনুরোধ আছে স্যার। ধন্যবাদ স্যার। অনুমতি প্রার্থনা শেষে 33তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের অনুষ্ঠানের প্রধান সম্মানিত সুধী। আমি অদ্য 30 জানুয়ারি পাবলিক 33তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ফরমান পাঠের মাধ্যমে সুধী মণ্ডলী আপনাদের কাছে আবারও জোরে করতালি প্রত্যাশা করছি। সম্মানিত প্রধান অতিথি, বার্তা পৌঁছে দেবে পৃথিবী। এই শান্তি ও মঙ্গলের বার্তা এগিয়ে নিয়ে যাচ্ছে মশালবাহী শাহিন ইসলাম ও গয়া চাকমা। সম্মানিত সুধী মণ্ডলী, প্যারেড শুরু করার অনুমতি প্রার্থনার জন্য এগিয়ে যাচ্ছে প্যারেড কমান্ডার সামিদ হাসান। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 33তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এ বার্ষিক কুচকাওয়াজ আরম্ভের জন্য আপনার অনুরোধ আছে স্যার। ধন্যবাদ স্যার। সম্মানিত সুধী মণ্ডলী, প্যারেড শুরু করার অনুমতি প্রার্থনা শেষে নিজ স্থানে ফিরে যাচ্ছে প্যারেড কমান্ডার সামিদ হাসান। প্যারেড কমান্ডার সামিদ হাসানের নেতৃত্বে প্যারেডে অংশগ্রহণ করেছে শহীদ জসিম হাউজ, শহীদ মুশফিক হাউজ, শহীদ তানভীর হাউজ এবং শহীদ মাহফুজ হাউজ।
তালে তালে একসাথে পা ফেলে এগিয়ে যাওয়ার দীপ্ত চেতনায় প্রস্তুত হচ্ছে আমাদের প্যারেড সদস্যরা। সম্মানিত সুধী মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি প্যারেডে 4টি হাউজ অংশগ্রহণ করেছে: শহীদ জসিম হাউজ, শহীদ মাহফুজ হাউজ, শহীদ মুশফিক হাউজ, শহীদ তানভীর হাউজ। আসছে প্যারেড কমান্ডার সামিদ হাসান। তার পেছনে রয়েছে শহীদ জসিম হাউস প্যারেড। এগিয়ে আসছে জসিম হাউজের হাউস মাস্টার মাইশা ফারজানা। সামনে মঞ্চে অতিক্রম করছে প্যারেড কমান্ডার সামিদ হাসান। আমি প্যারেড দলকে উৎসাহ প্রদানের জন্য জোরে করতালি দেওয়ার অনুরোধ করছি। মঞ্চের দিকে এগিয়ে আসছে জসিম হাউজের হাউস মাস্টার মাইশা ফারজানা। সামনে মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ মুশফিক হাউসের হাউস কমান্ডার পবিত্র বড়ুয়া। এগিয়ে আসছে শহীদ তানভীর হাউসের প্যারেড দল। সালাই মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ তানভীর হাউসের হাউস কমান্ডার রাগবি রাসপ্রিয়া চাপ্পা। রাগবি রাসপ্রিয়া চাপ্পা এগিয়ে আসছে শহীদ তানভীর হাউসের প্যারেড দল। সালাই মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ মাহফুজ হাউসের হাউস কমান্ডার আর্যদেবের নেতৃত্বে এগিয়ে আছে শহীদ মাহফুজ হাউস প্যারেড দল। সালাই মঞ্চ অতিক্রম করছে শহীদ মাহফুজ হাউস। এগিয়ে আসছে শহীদ তানভীর হাউসের প্যারেড দল। সালাই মঞ্চের দিকে এগিয়ে আসছে শহীদ তানভীর হাউসের হাউস কমান্ডার আর্যদেবের নেতৃত্বে এগিয়ে আছে শহীদ। তারুণ্যের শক্তি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 33তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে দেখেছি প্রথম যেদিন ভয় গিয়েছি ভুলে জয় দেখেছি একুশ যেদিন এলো মাথা তুলে জয় দেখেছি একাত্তরের দিনে ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে
কসরত প্রদর্শন করবে। আমাদের কারাতে দল প্রদর্শন করবে খালি হাতে আত্মরক্ষার কৌশল। কারাতে দলে রয়েছে ব্ল্যাক বেল্ট প্রথম দানপ্রাপ্ত তানিশা আহমেদ তালুকদার, নিলয় চাকমা, অ্যালবার্ট অনন্ত বিশ্ব। সম্মানিত সুধী মণ্ডলী, দেখতে পাচ্ছেন লেকার্স কারাতে দলের প্রদর্শন। লেকার্স কারাতে দলের নিলয় চাকমা প্রথম ব্ল্যাক বেল্ট দানপ্রাপ্ত। নিলয় চাকমা প্রদর্শন করছে ব্যক্তিগত কসরত। সবাই কারাতে দলের জন্য একটু জোরে করতালি দিবেন। নিলয় চাকমা প্রদর্শন করছে তার ব্যক্তিগত কসরত। কারাতে দলের পরিবেশনায় দলীয় ও ব্যক্তিগত কসরত। সম্মানিত সুধী, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল। পাঠক্রমিক কার্যক্রমের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ একজন শিক্ষার্থীর মন এবং মননকে বিকশিত করে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক দৃঢ়তা, উচ্ছ্বাস জাগানিয়া তারুণ্যের ওটা কি? ওটা তো ড্রোন। আমরা কি দেখতেছি ভাই?
একপাশে চকলেট দৌড়ের প্রস্তুতি নিচ্ছে আমাদের খুদের প্রতিযোগীরা। আমি সংশ্লিষ্ট শিক্ষকদের অনুরোধ করছি চকলেট দৌড় পরিচালনা শুরু করার জন্য। দৌড় শুরু হয়ে গেল চকলেট দৌড় প্রতিযোগীদের। চকলেট দৌড় সকলের কাছে জোরে করতালি প্রত্যাশা করছি। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণীর বালিকাদের 100 মিটার স্প্রিন্ট দৌড়। প্রস্তুত থাকবে 100 মিটার স্প্রিন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শুরু হয়ে গেল পঞ্চম শ্রেণীর বালিকাদের 100 মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা। কে হবে 100 মিটার স্প্রিন্টের দ্রুততম মানবী? দিকে নিয়ে যাওয়া হচ্ছে পঞ্চম বালিকাদের 100 মিটার দৌড়ের স্প্রিন্ট। অন্যদিকে শুরু হয়ে গেল 100 মিটার মধ্যম বালকদের 100 মিটার দৌড়। দেখি কে হয়। মেহজাবিন বিনতে মিম তৃতীয় স্থান অধিকার করেছে। আপনারা ভিক্টরি মঞ্চ তাদেরকে দেখতে পাচ্ছেন। সম্মানিত সুধী মণ্ডলী দেখছেন প্রস্তুত হচ্ছে, শুরু হয়ে গেল 200 মিটার স্প্রিন্ট কলেজ বালক দলের দৌড় প্রতিযোগিতা। কে হয় দ্রুততম মানব? এগিয়ে আছে আমরা দেখছি জসিম হাজার একজন শিক্ষার্থী। দেখি সেই কি প্রথম হয় কিনা। করছে শ্রাবণ চাকমা, তৃতীয় স্থান অধিকার করেছে রিজওয়ান আহমেদ। ভিক্টরি মঞ্চে আপনারা তাদেরকে দেখ। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা মাঠের মাঝখানে আসছেন আমাদের সম্মানিত অভিভাবক, নারী অভিভাবক এবং পুরুষ অভিভাবকবৃন্দ। তো শুধু আপনারা দেখতে পাচ্ছেন যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতায় প্রতিযোগীদেরকে শিক্ষার্থী অংশগ্রহণ নিয়েছে নানা সাজে, নানা রূপে, নানা ভঙ্গিতে। যেমন খুশি তেমন সাজে প্রতিযোগিতা। আপনারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা মাঠের নির্ধারিত স্থানে চলে আসেন প্লিজ। পুরুষ অভিভাবকদের রয়েছে চাচা আপন প্রাণ বাঁচা বেলুন ফাটানো। নারী অভিভাবকদের জন্য রয়েছে পিলোপাসি। সম্মানিত অভিভাবকবৃন্দ নির্ধারিত স্থানে চলে আসার অনুরোধ করছি, বিনীতভাবে অনুরোধ করছি। বিভিন্ন সাজে বর্ণিল সাজে তারা সেজেছে। আমরা এই ক্ষুদে শিক্ষার্থীদের জন্য একটি জোরে করতালি প্রত্যাশা করছি।
ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখে সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রতি বছরই পুরুষ অভিভাবক কম হয়। আমরা দেখতে চাই এই বছর পুরুষ অভিভাবকের সংখ্যা যেন বেশি হয়। চাচা আপন প্রাণ বাঁচা, বেলুন ফাটানো, নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুন ফাটাতে হবে। যে নিজের বেলুন অক্ষত ওদেরকে স্মরণ করো, ওদেরকে স্মরণ করো। যখন বুঝি তখন যাও, যাও ওই সিরিয়ালে যাও, সিরিয়ালে। সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি মাঠের দুই প্রান্তে আছে আমাদের পুরুষ অভিভাবকগণ এবং নারী অভিভাবকগণ। একদিকে চলবে চাচা আপন প্রাণ, অল্পক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে পিলো পাসিং প্রতিযোগিতা। প্রতিযোগিতা শুরু করার জন্য বাইরে যাবো না, বাইরে আপনাদের দিকে আসতে পারবেন, এখানে আসতে পারবেন। তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা, এই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশের সেদিকে ঘোরাফেরা করবে না, কেউ এই পাহাড়ের উপরে উঠবে না, এই পাহাড়ের উপরে উঠবে না, কেউ আরণ্যের দিকে যাবে না, রাস্তায় যাবে না, সবাই মাঠে অবস্থান করবে। আরেকদিকে চলছে চাচা আপন প্রাণ বাঁচা পুরুষ অভিভাবক। মাঠের বাইরে যেন না যায়। ফসলের খান রূপালী যোজনারা এলো মেলো করে দিতে চাই যদি ফসলের খান
পেছনে যে সকল শিক্ষার্থীরা উঠছো, বারবার নিষেধ করছি উঠবে না, তোমরা নিচে নেমে যাও। দেখছেন চলছে চাচা আপন প্রাণ বাঁচা, মাঠের এক প্রান্তে চলছে পুরুষ অভিভাবকদের খেলা চাচা আপন প্রাণ বাঁচা। ইতিমধ্যে আমরা পেয়ে গিয়েছি আমাদের 3 জন প্রতিযোগী অভিভাবককে, বিজয়ী অভিভাবককে, না 4 জন, এখনো 3 জন, বোঝা যাচ্ছে না, সবাই যার যার বেলুন লুকিয়ে রাখছে, বেলুন বাঁচানোর চেষ্টা। অন্যদিকে চলছে পিলোপাসিং, নিজের বেলুন বাঁচিয়ে অন্যের বেলুন ফাটানো। দেখি কে হয় বেলুন রক্ষায় প্রথম। পিলোপাসিং খেলায় সর্বোচ্চ সংখ্যক নারী অভিভাবক অংশগ্রহণ করেছে। স্বাধীন দেশে উড়বে জেলা স্বাধীন সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি নারী অভিভাবকদের মধ্যে তুমুল প্রতিযোগিতা। এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত, বাংলার একাত্তরের চেতনায় আছে মাথা। স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল। আমরা ইতোমধ্যেই পেয়ে গেছি আমাদের বেলুন চাচা আপন বাঁচা প্রতিযোগিতায় প্রতিযোগী বিজয়ীদের। প্রথম হয়েছেন আশিক এর বেলুন ফাটিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন আমাদের অভিভাবক। হাত ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস, এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস। এই শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা। স্বাধীন দেশে সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল। কেউ যেন হারতে চায় না, সবাই জিততে চায়। সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। সর্বোচ্চ সংখ্যক অভিভাবক পিলোপাসিং, পেতে থাকা পিলোপাসিং পেতে থাকা শেয়াল শকুন, পেতে থাকা হয় না, ধ্বংসের খেলা খেলে চলে ভালো চায় না। তাদের জন্য সারা জাগ্রত সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল শিক্ষার্থীরা, তোমরা যারা নাস্তা খাচ্ছ, বুকে লাল, তোমরা যারা বিভিন্ন জিনিস খাচ্ছ, সম্মানিত সুধী মণ্ডলী, অন্যদিকে চলছে যেমন খুশি তেমন সাধারণ প্রতিযোগিতার বিচার কার্য। আপনারা দেখতে পাচ্ছেন বিচার কার্য চলছে যেমন খুশি তেমন সাজো। স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা,
যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এই শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাক যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল 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 ওত পেতে থাকা শেয়াল শকুন ওত পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না জাগ্রত সতর্ক চোখ রাখা পেতে থাকা শেয়াল শকুন ওত পেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে গান ফসলের ঘর রূপালী জোছনা রাত এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বাংলার গাছের চেতনায় আছি পাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে 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 লাল সে তো উড়বেই চিরকাল দোয়েলের গান সালাম দাও পালি জোছনা রাত এলোমেলো ডান হাতে যদি অশুভ কালো হাত দোয়েলের গান ফসলের ঘর রূপালী জোছনা রাত হচ্ছে লুই প্রতিষ্ঠা চাকমা, তৃতীয় নুসাইবা আহমেদ, চতুর্থ আরওয়া, পঞ্চম আবিদ বিন টুলু। ছেড়ে বুকে সুন্দর আর হাতে হাতে রয়েছেন এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এই শপথ নিয়ে প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশ সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল উড়বেই চিরকাল হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর সত্যের হবে বাস এই শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা তিলোবাসী খেলাটি এখনো চলছে কেউ যেন হারতে চায় না সবাই জিততে চায় সর্বোচ্চ সংখ্যক অভিভাবক তিলোবাসী অংশগ্রহণ করেছে কেউ রাখতে চায় না কেউ পিলো নিজের কাছে রাখতে চায় না প্যান্ডেল সব স্টিকার
মুছবো কালো হাত বাংলার কাতরে চেতনায় আছি মাখা তেমন সাজা প্রতিযোগিতায় গর্বের বিজয় হয়েছে একজন আহমেদ লাইভ আছে শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান অধিকার করেছে মীনাক্ষী বিশ্বাস, তৃতীয় স্থান অধিকার করেছে তাসফিয়া তাহমিদ, চতুর্থ স্থান অধিকার করেছে লাকি আক্তার, পঞ্চম স্থান অধিকার করে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত 33তম আন্তঃবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রথম পর্ব সাথে নিয়ে পুরস্কার বিতরণ স্থানে প্লে শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীদের চকলেট দৌড় প্রতিযোগিতা। করেছে যশদীপ চাকমা, করেছে তনিষ্ক তিক্ত, প্রথম স্থান অধিকার করেছে সাদ হোসেন, আমি এক তিক্ত, প্রথম স্থান অধিকার করেছে সাদ হোসেন। আমি একে একে প্রতিযোগিতার পুরস্কার গ্রহণ করার জন্য প্রধান অতিথির কাছে পুরস্কার গ্রহণের জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। পঞ্চম শ্রেণীর বালিকা 100 মিটার স্প্রিন্ট সরস্বতী ত্রিপুরা, পুরস্কার গ্রহণ করছে সরস্বতী ত্রিপুরা। দ্বিতীয় স্থান অর্জন করেছে ইউসরা নাহার, পুরস্কার গ্রহণ করছে ইউসরা নাহার। চলছে পঞ্চম শ্রেণী বালিকা 100 মিটার স্প্রিন্ট, প্রথম স্থান অধিকার করেছে মেহজাবিন বিনতে মিম, পুরস্কার গ্রহণ করছে পঞ্চম শ্রেণী বালিকা 100 মিটার স্প্রিন্টে মেহজাবিন বিনতে মিম। এবার বালক মধ্যম শ্রেণীর 100 মিটার স্প্রিন্ট, এতে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আয়ান। আমরা আমাদের বিজয়ী শিক্ষার্থীদের জন্য জোরে করতালি প্রত্যাশা করছি। এবারে কলেজ 200 মিটার স্প্রিন্ট, এই প্রতিযোগিতায় বাছাই পর্ব থেকে 6 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। 6 জন শিক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে রেজওয়ান আহমেদ, পুরস্কার গ্রহণ করছে রেজওয়ান আহমেদ। সম্মানিত সুধী মণ্ডলী, 200 মিটার স্প্রিন্টে দ্বিতীয় স্থান অধিকার করেছে শ্রাবণ, প্রথম স্থান অধিকার করেছে শামিল ইয়াসির চৌধুরী। নানা সাজের নানার রঙে সেজেছিল আমাদের, যেমন খুশি তেমন সাজো শিক্ষার্থীরা, যেমন খুশি তেমন সাজো। খ বিভাগে প্রথম স্থান অধিকার করেছে আব্দুল আহাদ, দ্বিতীয় স্থান অধিকার করেছে লুই পৃথিসা চাকমা, তৃতীয় স্থান অধিকার করেছে নুসাইবা আহমেদ, চতুর্থ স্থান অধিকার করেছে আরওয়া হোসেন সাওয়াদ, পঞ্চম স্থান অধিকার করেছে আবিদ বিন টুলু। পুরস্কার গ্রহণ করছে যেমন খুশি তেমন সাজো শিক্ষার্থীরা।
বিভাগের শিক্ষার্থীরা, খ বিভাগের শিক্ষার্থীরা। এবার ক বিভাগের যেমন খুশি তেমন সাজো শিক্ষার্থীরা। প্রথমে অংশগ্রহণ করেছে 3 জন শিক্ষার্থীর মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছেন আসওয়াদ মহসিন। সবাই আমাদের খুদে এই প্রতিযোগিতার জন্য জোরে করতালি আশা করছি। গ গ্রুপের প্রথম স্থান অধিকারকারী আহমেদ আব্দুল্লাহ নাহিয়ান। ধন্যবাদ সবাইকে। এইবার চতুর্থ স্থান অধিকার করেছেন লাকি আক্তার। পুরস্কার গ্রহণ করছেন লাকি আক্তার। তৃতীয় স্থান অধিকার করেছেন তাসপিয়া তাহমিদ। এরপর দ্বিতীয় স্থান অধিকার করেছেন মীনাক্ষী বিশ্বাস। পুরস্কার নিচ্ছেন মীনাক্ষী বিশ্বাস। প্রথম স্থান অধিকার করেছেন মুন্নি চাকমা। পুরস্কার নিচ্ছেন মুন্নি চাকমা। সম্মানিত সুধী মণ্ডল সুশান্ত চাকমা। অভিভাবকদের জন্য জোরে করতালি প্রত্যাশা করছি। দ্বিতীয় স্থান অর্জন করেছেন সঞ্চয় চাকমা। প্রথম স্থান অধিকার করেছেন আশিক চাকমা। আমি শহীদ মাহফুজ হাউসের হাউস মাস্টার, হাউস ক্যাপ্টেন সহ সংশ্লিষ্টদেরকে ট্রফি গ্রহণের অনুরোধ করছি। গৌরব অর্জন করেছে শহীদ তানভীর হাউস। তানভীর হাউসের জন্য জোরে করতালি প্রত্যাশা করছি। উপস্থিত সম্মানিত অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, শুভ সকাল। আমি এই রাঙামাটি রিজিয়নে বেশ অনেক দিন ধরে আছি এবং এই মাঠে আমার অত্যন্ত বেশি সংখ্যক পদচারণা হয়। বাট আমি যদি বলতে চাই যে আজকের মতো এত সুন্দর কালারফুল বর্ণিল এই মাঠের চেহারা আমি আমার এই দীর্ঘ সময়ে দেখি নাই। আমি এজন্য প্রথমেই আমি সম্মানিত অধ্যক্ষ এবং লেকার্স পাবলিক স্কুলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য এবং এত সুন্দর একটি মাঠে এত সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করতে সুযোগ দেওয়ার জন্য। উপস্থিত সুধীমণ্ডলী, আমি বিমোহিত হয়ে গেছি যে প্রথম যেই ইভেন্টটা প্রায় 300 জন স্কুলের ছাত্রীরা এত সুন্দরভাবে একটি যে ডিসপ্লে আমাদের সামনে উপস্থাপন করেছে তা ভাষায় বর্ণনা করার মতো নয়। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই ডিসপ্লের ভিতরে ছিল সম্পূর্ণভাবে দেশপ্রেম, তাদের স্কুলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ। তারা প্রথমে তৈরি করলো
ওয়েলকাম, তারপরে তৈরি করলো জাতীয় স্মৃতিসৌধকে তারা এখানে তৈরি করলো, এরপরে আমাদের জাতীয় ফুল শাপলাকে তৈরি করলো এবং সব শেষে তারা লেকার্স পাবলিক স্কুলের নাম দিয়ে আমাদের সামনে ডিসপ্লে করলো। কি অসাধারণ দেশপ্রেম, কি অসাধারণ স্কুলের প্রতি ভালোবাসা। আমি বিমোহিত। আমি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ঘোষণা করছি এই ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করেছে তাদের সকলের জন্য আমি 500 টাকা করে প্রাইজ বন্ড প্রদান করব। আমি অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করব এই যারা অংশগ্রহণ করেছে তাদের লিস্ট আমাদের কাছে দিতে। আপনারা হয়তো মনে করতে পারেন 500 টাকা পার হেড অনেক কম হয়ে যায়, বাট এটা অনেক বড় সংখ্যা। আমাকে উনি যেটা বলেছেন যে 300 জনের অধিক এখানে পার্টিসিপেট করেছে। বাট আমি আশা করি যে এগুলো প্রাইজ বন্ড তারা তাদের ভাগ্য বলে হয়তোবা লটারি জিতে আরো অনেক অনেক টাকা পাবে, এটা আমি প্রত্যাশা করি। এবং এই এত সুন্দর একটা ডিসপ্লে যেই শিক্ষক শিক্ষার্থীরা, অধ্যক্ষ মহোদয় বলেছেন যে বাইরের কোনো সাপোর্ট নেন নাই, যেই শিক্ষক শিক্ষয়িত্রীরা বা যারা এটা তৈরি করেছেন তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। এবং যে কয়জনই এর সাথে জড়িত ছিল আমি অধ্যক্ষ মহোদয়কে বলবো তাদের লিস্টটা আমার কাছে দিতে। আমি তাদের প্রত্যেককে 3000 টাকা করে প্রাইজ বন্ড উপহার দিব। আমাকে আরেকটি ইভেন্টও অত্যন্ত বিমোহিত করেছে, সেই মার্শাল আর্টের গ্রুপটা। এবং মার্শাল আর্ট আপনারা জানেন যে শারীরিক সক্ষমতা তৈরিতে এবং সেলফ ডিফেন্স তৈরিতে অত্যন্ত সহায়তা করে। ওরা এত সুন্দরভাবে তাদের নৈপুণ্য প্রদর্শন করেছে, আমি বিমোহিত। আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এবং আমি তাদের জন্য ঘোষণা করতে চাই যতজন এখানে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য আমি 1000 টাকা করে প্রাইজ বন্ড ঘোষণা করছি। উপস্থিত সুধীমণ্ডলী, খেলাধুলা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। লেকার্স পাবলিক স্কুল খেলাধুলাকে যে এত স্পোর্টিংলি নিয়েছে এবং পড়াশোনার পাশাপাশি এত সুন্দরভাবে এতগুলো ইভেন্ট এত সুন্দরভাবে সম্পন্ন করেছে, সেজন্য আমি অধ্যক্ষ মহোদয়কে এবং সকল শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাবাস। আমি চাই খেলাধুলার এই স্পিরিট সারা বছর ধরে জারি থাকুক এবং আমাদের এই শিক্ষার্থীদের মধ্য থেকে একদিন বিভিন্ন খেলাধুলায় এই রাঙামাটির যে গর্ব, ফুটবলের ঋতুপর্ণা, ক্রিকেটের অনেক ভালো ভালো প্লেয়ার আছে, এই সমস্ত সুনাম অর্জনকারী দেশের সেরা খেলোয়াড় আমাদের এই লেকার্স পাবলিক স্কুল থেকে তৈরি হোক, এটা আমি প্রত্যাশা করি। অভিভাবকবৃন্দ, আপনাদের জন্য আমি কয়েকটি বিষয় একটু বলবো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আমার এই প্রজেক্টগুলোতে আপনারা অংশগ্রহণ করাবেন। আপনারা জানেন যে খেলাধুলার মাধ্যমে একটি দেশ সারা বিশ্বে তার নাম প্রচার করতে পারে এবং আমরা লেকার্স পাবলিক স্কুলে বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি এবং সামনে আরও নেব। যেমন 1 নম্বর হচ্ছে স্কোয়াশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো। আমরা স্কুল স্কোয়াশ তাদের অডিটোরিয়ামে বা স্কুলের মাঠে এবং আমাদের রিজিয়নে একটি স্কোয়াশ কোর্ট আছে, এখানে আমরা বেশ কিছু স্কোয়াশ প্লেয়ার তৈরি করতে চাই। এবং আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে বর্তমানে বাংলাদেশে স্কোয়াশ প্লেয়ারদের অনেক স্বল্পতা এবং বিশ্বব্যাপী এই খেলার অনেক চাহিদা রয়েছে। আমরা যদি এখান থেকে ভালো প্লেয়ার তৈরি করতে পারি, ভালো স্কোয়াশ প্লেয়ার তৈরি করতে পারি, তাহলে তারা আমাদের জাতীয় দলে অংশগ্রহণ সুযোগ পাবে এবং বাংলাদেশের হয়ে তারা আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে, বাংলাদেশের সুনাম বহন করে আনতে পারবে, রাঙামাটির সুনাম বহন করে আনতে পারবে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের
ছেলে মেয়েদেরকে যদি যোগ্য মনে করেন আমাদের এই স্কোয়াশ টিমে অংশগ্রহণের সুযোগ দিবেন, তাহলে তারা হয়তোবা একদিন জাতীয় দলের প্লেয়ার হিসেবে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাবে। আমাদের আরেকটি প্রজেক্ট চলছে, সেটা হচ্ছে গলফ খেলা। এই মাঠে আমি ঢাকা থেকে কোচ নিয়ে এসে 4 থেকে 10 জন গলফ প্লেয়ার তৈরি করতে চাই, যার মধ্যে থেকে লেকার্স প্লেয়ার পাবলিক স্কুল থেকে থাকবে 5 থেকে 6 জন। আপনারা জানেন যে গলফ একটি অত্যন্ত সফিস্টিকেটেড খেলা, এবং আমি যদি এদের মধ্যে থেকে বাংলাদেশের একজন সুনামধন্য গলফার তৈরি করতে পারি এবং সে যদি ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্ট খেলে একটি প্রাইজ পায়, তাহলে সেটা বাংলাদেশের গর্ব হবে, রাঙামাটির গর্ব হবে, আমাদের লেকার্স পাবলিক স্কুলের গর্ব হবে। আপনারা হয়তো ভাবছেন যে গলফ খেলা তো অনেক এক্সপেন্সিভ খেলা, অনেক টাকা পয়সা লাগে। এই ছাত্রছাত্রীদের জন্য, এই গলফ প্লেয়ারদের জন্য কিচ্ছু লাগবে না। আমি তাদের জন্য সেট কিনেছি, তাদের জন্য ড্রেস দিব, জুতা দিব, কোচের সাপোর্ট দিব, এমনকি এক্সট্রা ডায়েট লাগলে তারা যে পরিশ্রম করবে অতিরিক্ত খাবার দাবার দিব। সম্পূর্ণভাবে তৈরি করার দায়িত্ব আমাদের। আপনারা শুধু অনুগ্রহপূর্বক উৎসাহ নিয়ে টিচারদের মাধ্যমে আপনাদের সেই ছাত্রছাত্রীদেরকে আমাদের কাছে প্রেরণ করবেন, আমরা যাতে তাদেরকে ট্রেনিং দিতে পারি এবং ভালো গলফার হিসাবে তৈরি করতে পারি। উপস্থিত সুধীমণ্ডলী, আমি এই ছাত্রছাত্রীদের আজকে যে স্পিরিট দেখেছি খেলাধুলার প্রতি, এই স্পিরিট প্রমাণ করে যে লেকার্স পাবলিক স্কুল এই রাঙ্গামাটি অঞ্চলের সর্বশ্রেষ্ঠ স্কুল। এই স্কুলের শ্রেষ্ঠত্ব দিনে দিনে আরও বৃদ্ধি করতে হবে, আরও উচ্চতর শিখরে নিয়ে যেতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে বলবো পড়াশোনার প্রতি গভীরভাবে মনোযোগ করতে হবে। কঠোর পরিশ্রমের এটাই সবচেয়ে মোক্ষম সময়। কঠোর পরিশ্রম করবে, খেলাধুলা করবে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে, নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করবে। নিজেকে যোগ্য মানুষ হিসেবে তৈরি করলেই তোমার পরিবারের উন্নয়ন হবে, একটি সুযোগ্য সমাজ তৈরি হবে, একটি সুন্দর রাঙ্গামাটি জেলা তৈরি হবে এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে পারব। তোমাদের প্রতি আমি 2টি উপদেশ দিয়ে আমার বক্তব্য শেষ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সব সময় মনে রাখবে স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রীরা তোমাদের মা বাবার চেয়েও বড়। তারা অনেক সময় তোমাদের পিছনে ব্যয় করে। আমি এটা বলতে পারি দৃঢ় কণ্ঠে, কারণ আমার মাও একজন শিক্ষক শিক্ষয়িত্রীরা ছিলেন। তিনি এই শিক্ষক শিক্ষয়িত্রীরা তাদের নিজেদের ছেলে মেয়েদেরকে যতটুকু সময় দেয় তার চেয়ে বেশি সময় দেয় তোমাদের জন্য। এই শিক্ষক শিক্ষয়িত্রীরা যতটুকু পরিশ্রম করে তাদের নিজেদের ছেলে মেয়েদের জন্য, তার চেয়ে বেশি পরিশ্রম করে তোমাদের জন্য। এই শিক্ষক শিক্ষয়িত্রীরা যতটুকু মায়া মমতা ভালোবাসা দেয় তাদের নিজেদের ছেলে মেয়েদের জন্য, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা মায়া মমতা আছে তোমাদের জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। এই শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য তোমরা সব সময় শ্রদ্ধা করবে, সম্মান করবে, ভালোবাসবে, মমতা দেখাবে। কোনো সময়তেই কোনোভাবেই শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি তোমাদের যাতে কোনো সময় অবজ্ঞা প্রদর্শন না করো। যদি করো, আমি অধ্যক্ষ মহোদয়কে ইনস্ট্রাকশন দিচ্ছি, সেই ছাত্রছাত্রীদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এবং সেটা নয়, যদি কেউ শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি কখনো অবজ্ঞা প্রদর্শন করো, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই সে কোনোদিন একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে না। আমার দ্বিতীয় উপদেশ শিক্ষার্থীদের প্রতি, মা বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই পৃথিবীতে।
এই মা বাবারা তোমাদেরকে জন্ম দিয়েছে, এই মা বাবারা তোমাদেরকে লালন পালন করছে, নিজের কষ্ট দুঃখের দিকে না তাকিয়ে তোমাদের সব কিছু পূরণ করার চেষ্টা করছে। এই অভিভাবকরা, এই মা বাবারা তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমরা একদিন লেখাপড়া করে, খেলাধুলা করে, সাংস্কৃতিক অঙ্গনে একজন ভালো মানুষ হয়ে সেই মা বাবার একজন সুযোগ্য সন্তান হবে। তোমরা সব সময় মনে রাখবে, মা বাবার সেই স্বপ্ন পূরণই হবে তোমাদের অভীষ্ট লক্ষ্য পূরণ। সেই লক্ষ্য পূরণে, সেই স্বপ্ন পূরণে তোমরা তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবে এবং মা বাবার কথায় কখনো মন খারাপ করবে না। আমি জানি, আমি নিজেও একজন পিতা। বাচ্চাদেরকে অনেক সময় পড়তে বললে হয়তো ভাবে যে আমাকে কেন এত কষ্ট করতে বলছে। মোবাইল না দেখতে বললে তখন হয়তো ভাবে যে আমার তো মোবাইল দেখলে কি এমন ক্ষতি। মনে রাখবা, মা বাবারা তোমাদের সব সময় ভালো চায়। তারা যে উপদেশ দিবে এটা তোমাদের ভালোর জন্য। কাজেই তাদের সকল কথা পালন করবে অক্ষরে অক্ষরে। মা বাবার দোয়া যদি না থাকে, কেউ কখনো জীবনে উন্নতি করতে পারবে না। আমি পরিশেষে বলবো যে অত্যন্ত চমৎকার, সুন্দর একটি অনুষ্ঠান অর্গানাইজড হয়েছে। এর পিছনে অনেক পরিশ্রম ছিল, আমি জানি। 2-3 দিন ধরে আমি দেখছি যে এখানে অনেক ধরনের কাজ করছে। যারা এর পিছনে জড়িত ছিলেন, বিশেষত অধ্যক্ষ মহোদয়, তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য একটা বড় করতালি। পরিশেষে এই লেকার্স পাবলিক স্কুল উন্নতির স্বর্ণ শিখরে উত্তরোত্তর আরও অগ্রসর হোক, সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি। লেকার্স পাবলিক স্কুল আমার অন্তরে চিরজীবন অম্লান থাকবে। সকলকে ধন্যবাদ।